এ ধরনের একটি অত্যন্ত চমকপ্রদ একটি অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এলাকা যেটি আমাদের চট্টগ্রাম দুই ফটিকছড়ি এলাকা, সেই ফটিকছড়ির কাঁথারস্থ আর ফুল ভিডিও করতে হবে। মাননীয় সভাপতি আজকের অনুষ্ঠানে জনাব আব্দুল্লাহ মঞ্জু, আজকের অনুষ্ঠানের সংগঠিত অতিথি, সংবাদপত্র, প্রিন্টস এবং ইলেকট্রনিক মিডিয়ার জন্য যারা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন, সমাজের যারা তৃতীয় চোখ হিসেবে আমরা বিশ্লেষণ করতে পারি, তাদেরই নেতৃত্বে যারা আসীন হয়েছেন, দুইজন নেতৃবৃন্দ সহ টোটাল টিমকে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্বর্ধিত অতিথি মঞ্চে আছেন আমাদের জনাব এম আকাশ, কাতার বাংলা প্রেস ক্লাবের সভাপতি, এবং জনাব আকবর হোসেন বাচ্চু, যিনি কাতার বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন কাতার বাংলা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট জনাব ইসমাইল মিয়া সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের সংবর্ধিত অতিথি জনাব জাভেদ আল হোসেন। মঞ্চে উপবিষ্ট আছেন ইঞ্জিনিয়ার মনির ভাই, মিঠু ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের মেরাজ ভাই। আজকের অনুষ্ঠানের উপস্থাপক জনাব আশরাফ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি সমিতির সিনিয়র সহসভাপতি তারেক বাবুল ভাই সহ আজকের এই অনুষ্ঠান আয়োজনের সাথে সংশ্লিষ্ট ফটিকছড়ি সমিতির মান্যবর সাধারণ সম্পাদক এম এ মন্নান এবং সাংগঠনিক সম্পাদক শেখ জোনাল সহ উপস্থিত সবাইকে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সহ আমাদের দুই তিনজন গেস্ট আছেন যারা ভিনদেশি, তারা আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝেন না। আমি জাস্ট দুই লাইন তাদের জন্য লাস্ট পর্যায়ে বলবো, কারণ তারাও কিছু চিন্তা করে আমাদের এখানে আসলে কী হচ্ছে। সেই জন্য আমি আজকের অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে আবার সাথে সম্ভাষণ জানাচ্ছি। দীর্ঘ বক্তব্য রাখার সুযোগ নেই। এখানে একটি আজকে আসলে সংবর্ধনা অনুষ্ঠান, সেটা কি লক্ষ্য এবং উদ্দেশ্যকে নিয়ে আমাদের এই ফটিকছড়ি সমিতি আয়োজন করতে যাচ্ছে সেই প্রেক্ষাপট নিয়ে দু চারটি কথা বলে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শেষ করব। সংগ্রামী উপস্থিতি, সুপ্রিয় উপস্থিতি, আমরা সবাই জানি বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি উদীয়মান লাল সবুজের পতাকা নিয়ে বিশ্বের মাঝে এখন ভালো ইমেজ নিয়ে এগিয়ে যাচ্ছে। সেই ইমেজকে বিশ্বের মানচিত্রে, বিশ্বের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যারা উপস্থাপন করে যাচ্ছেন তারা হচ্ছেন সাংবাদিকরা। সেই সাংবাদিকরা হচ্ছে সমাজের তৃতীয় চোখ। আমার মিঠু ভাই বলেছেন খুব সুন্দর একটি কথা, যে সমাজে, যে দেশে, যে রাষ্ট্রে গুণী মানুষের কদর নেই, সে রাষ্ট্রে, সেই সমাজে এবং সেই দেশে কখনো গুণী মানুষের জন্ম নিতে পারে না। আমরা জানি সবাই যারা এ ধরনের মিডিয়ার সাথে সংশ্লিষ্ট, তারা সবাই সমাজের নিখুঁত চিত্রকে গণমানুষের কাছে উপস্থাপন করেন, সমাজের ভালো জিনিসগুলোকে উপস্থাপন করেন, খারাপ জিনিসগুলোকে বর্জনের জন্য খারাপভাবে উপস্থাপন করেন। আমরা সেই জন্যে সংবাদপত্র, সাংবাদিকতা এবং এই সমস্ত মিডিয়ার সাথে সংশ্লিষ্ট সবাইকে অন্তরস্থল থেকে সবসময় সাধুবাদ জানাই তাদের কর্মের জন্যে এবং তাদের কর্মপ্রয়াসের জন্যে। আমরা সবসময় সহযোগিতার হস্ত প্রসারিত করি, যারই একটি অংশ হিসেবে আজকে ফটিকছড়ি সমিতি এ ধরনের একটি উদ্যোগ এবং পদক্ষেপ গ্রহণ করেছে। আমি সাধুবাদ জানাচ্ছি ফটিকছড়ি সমিতির নেতৃবৃন্দকে। এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ডের সাথে আপনাদের নিরন্তর প্রয়াস অব্যাহত থাকবে। আমরা সবাই চাই, আমরা সবাই বিশ্বাস করি যে আমরা বাংলাদেশের মানুষ বহুদা বিভক্ত সমাজে বসবাস করি।
আমরা জানি 1971 সালে যে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তখন বাংলাদেশে একটি ইউনাইটেড গোষ্ঠী ছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে বহুদা বিভক্ত সমাজে বসবাস করছি। আমরা একটি ধর্মের মধ্যে বহুদা গোত্র, বহুদা মত, বহুদা পথে বিভক্ত হয়ে গেছি। আমরা অর্থনৈতিকভাবে বহুদা মত, বহুদা পথ এবং বহুদা সমাজে বিভক্ত হয়ে গেছি। আমরা রাজনৈতিকভাবে বিভাজিত হয়ে গেছি। আমরা কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ নামাজি, কেউ বেনামাজি, কেউ ওয়াবি, কেউ সুন্নি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামায়াত ইসলামী। এইভাবে একটি দেশের যে বিউটি অফ ডেমোক্রেসি, যে একটি মাল্টিকালচার কান্ট্রিতে আমরা বসবাস করি, কিন্তু এই ধরনের সংগঠনের সাথে কোনো রাজনীতি নেই, এই ধরনের সংগঠনের সাথে কোনো বিভাজন নেই, এই ধরনের সংগঠনের সাথে কোনো ধরনের মতদ্বৈধতা বা মতবিরোধ থাকতে পারে না। কারণ আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার জন্যে, সমাজের ভালো কিছু কাজ করার জন্যে এবং উপহার দেওয়ার জন্যে আমরা একত্রিত হই। এই ধরনের উদ্যোগগুলো যতদিন পর্যন্ত অব্যাহত থাকবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের দেশের ডেমোক্রেসিকে, আমাদের দেশের বিউটিকে, আমাদের লাল সবুজের পতাকাকে বিশ্বের মানচিত্রে নির্দ্বিধায় এবং কোনো প্রতিহিংসা, প্রতিযোগিতা না রেখে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে পারবে। আমরা সবাই জানি সংগঠনের উৎপত্তি এবং বিকাশ 595 খ্রিস্টাব্দে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল বা শান্তি সংঘের মাধ্যমে যে সংস্থার উৎপত্তি তিনি বিশ্বের মানচিত্রে করেছিলেন, সেই সংস্থার হাত ধরে আজকে সর্বশেষ জাতিসংঘ পর্যন্ত সংগঠিত হয়েছে। এই সংগঠনের গোড়াপত্তন আমাদের মহানবী করেছিলেন। সেই সংগঠনের একটি অংশ হচ্ছে এই ফটিকছড়ি সমিতি। এই ধরনের সমিতিগুলো আমরাও হিলফুল ফুজুল সংস্থা যেভাবে শান্তি সংঘ হিসেবে কাজ করেছিল, এগুলো সমাজের, দেশের, রাষ্ট্রের, প্রভাসে শান্তি প্রতিষ্ঠার জন্য, মানুষের কল্যাণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। সাংবাদিকদের সংবর্ধনা এটা একটা উদ্যোগের অংশ হিসেবে আমি মনে করি। দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আমাদের এখানে একটা বার্থডে সেলিব্রেশন আছে, প্লাস আমাদের সবার এখানে আবার ডিনার পার্টি আছে। সেই জন্য আজকের উপস্থিতি যারা আছেন, সামনের দিনগুলোতে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম নিয়ে ফটিকছড়ি সমিতি আপনাদের সামনে হাজির হবেন। আপনাদের জন্য আমাদের আজকে বাংলাদেশ টিম এখন এখানে কাতারে অবস্থান করছেন। স্পোর্টস অলসো ইউনাইটেড করার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ মাধ্যম। এই ক্রীড়া মানুষকে ইউনাইটেড করতে পারে। আমরা যখন খেলা দেখতে যাব, লাল সবুজের পতাকা নিয়ে যাব, সেখানে কোনো ওয়াহাবি, সুন্নি, জামাত ইসলামী, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, নামাজি, বেনামাজি কোনো ভেদাভেদ থাকবে না। সেজন্য আমাদের লাল সবুজের পতাকাকে এই মিডল ইস্টের একটি অত্যন্ত সম্পদশালী এবং সারা বিশ্বের এখন দৃষ্টি এই কাতারের দিকে। এইখানের স্টেডিয়ামে আমরা সবাই সমবেত হব লাল সবুজের পতাকা নিয়ে। আমরা সবাই বাংলাদেশকে সাপোর্ট করব এবং আমাদের দেশের বদনাম যেন না হয়, দেশের ইন্টিগ্রিটি, দেশের আইডেন্টিটি, আমাদের দেশের যে সুনাম, আমাদের দেশের যে ঐতিহ্য, সেগুলিকে তুলে তোলার জন্য আমরা প্রত্যেকের অবস্থান থেকে নিরন্তর প্রয়াস অব্যাহত রাখতে হবে। আমরা চাই বাংলাদেশ আগামীর দিনগুলোতে দক্ষিণ এশিয়ার মধ্যে সিঙ্গাপুরের পর্যায়ে চলে যাবে। আমরা চাই বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ, এখন পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, এগুলোকে আমরা ছাড়িয়ে গেছি। এগুলো হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটির কারণে। আমাদের দেশের মানুষ সবসময় চায় আমাদের দেশের সারা পৃথিবীতে 130 লক্ষ মানুষ পৃথিবীর 77টা দেশে বসবাস করে। যে সমস্ত দেশের সাথে বাংলাদেশের পরিচিত আছে, প্রত্যেক দেশেই কিন্তু এই ধরনের সংগঠন আছে। এই সংগঠনের সাথে যারা সংশ্লিষ্ট, তাদের সবসময় চিন্তা এবং চেতনার মধ্যে যদি লাল সবুজের পতাকার কথা যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমরা কোনোদিন আমাদের দেশের মানুষের বিরুদ্ধে কোনো ধরনের বিভাজনে আমরা জড়াতে পারি না। আমরা এখানে আওয়ামী লীগের আমার অনেক ভাই ব্রাদার আছে, আমি ব্যক্তিগতভাবে বিএনপি করি, আমার সেটা পলিটিক্যাল আইডেন্টিটি, বাট অ্যাজ এ নেশনস লাল সবুজের পতাকা আমি একজন বাংলাদেশি, বাংলাদেশের মানুষকে সামনের দিনগুলোতে উপস্থাপনের জন্য যে কোনো বিভাজনের বিরুদ্ধে সমুচিত জবাব এবং সময়োচিত পদক্ষেপ নেওয়ার জন্য
ফটিকছড়ি সমিতির মতো আরও যারা সমিতি আছেন সেগুলো উদ্যোগী হবে এবং দারুণ ভূমিকা রাখবেন বলে আমি প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘ বক্তব্য দিচ্ছি না। সামনের দিনগুলিতে আবার কথা হবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করব এখানে যারা আমাদের সোসাইটিতে যারা অনেক স্টুডেন্ট আছে ইউনিভার্সিটিতে, অনেক ইউনিভার্সিটির প্রফেসর আছেন, অনেক ভালো ভালো জব হোল্ডার আছেন, সেগুলোকে আমরা কালেকশন করে আমি আমাদের ইসমাইল মিয়া ভাইকে আমি অনুরোধ জানাবো এখানকার ইন্টেলেকচুয়াল সোসাইটিগুলোকে অ্যাকোমোডেট করে একটা প্ল্যাটফর্ম করার জন্য আমার সামনে এগিয়ে নেওয়ার জন্য। Actually, this is the program. I would like to talk something about our program for the foreign people who are attendance here. This is our Bangladeshi one organization, Forichari Shomiti. We celebrate one program basically for the who are here attend our guest host, Mr. Akosun Bachu and Yamakash. They are the journalists, and here is one of Journalist Association, Qatar Bangla Press Club. This press club, this is the new elected president and secretary. This organization giving the receptions for this kind of their post. Actually, we need to tell you something about the program and the events. What is happening and what about we are talking. If we are not discussed to you and if we are not tell you, just you will think what kind of things here getting or happening. Okay. For that's why just simply I am briefing about the program. Okay. Thanks to all. Thank you so much.